আজ আমরা অনেকেই হনুমানজিকে নিয়ে বড়ই কনসার্ন, মানে অনেকেই হনুমানজির বড় ভক্ত। সকলের মধ্যেই একটা হনুমান কনসিয়াসনেস জড়ে গেছে। রাম মন্দির তৈরি হয়েছে, তার সাথে সাথে হনুমানের কদরও আমাদের কাছে বেড়েছে। হনুমানজির ভক্তি বলতেই খুব সাধারণভাবে এটুকুই আমাদের নজরে আসে, মঙ্গলবারটা মানতে হবে, নিরামিষ খেতে হবে, হনুমানজির মন্দিরে দুটো লাড্ডু চড়াতে হবে, তার সাথে সাথে পারলে একটা পতাকা। কিন্তু হনুমানজির ভক্তি আর হনুমানজির এইসব নিয়মকানুনগুলোর মধ্যে দিয়েই কি হনুমান তত্ত্বের পূর্ণ জাগরণ সম্ভব? রাম মন্দির প্রতিষ্ঠার সাথে সাথে গোটা ভারতবর্ষের মধ্যে এই বজরংবলী বা হনুমান কনসিয়াসনেস অনেক বেড়ে গেছে আগের তুলনায়। কিন্তু যদি এই হনুমান তত্ত্ব বা হনুমান কনসিয়াসনেস বা বজরংবলীর আসল তত্ত্বগুলো যদি সত্যি আমরা আমাদের জীবনে অবলম্বন করতে পারি বা কিছুটা মেনে চলতে পারি, তবে সত্যি কিন্তু আমরা জীবনে উন্নতি পেতে পারবো, পারিপার্শ্বিক উন্নতি ঘটাতে পারবো। জাতি ধর্মে ঊর্ধ্বে উঠে গিয়ে এই ভিডিওটি আজ সকলের জন্য তৈরি করছি। এর মধ্যে কোনো হিন্দুত্বের বাধাবন্ধন নেই, এর মধ্যে রয়েছে শুধুমাত্রই মনুষ্যত্বের কিছু কথা। হনুমানজির কিছু বিশেষ চিহ্ন বা প্রতীক আমরা লক্ষ্য করি। ধ্বজা দেখতে পাই, হনুমানজির ধ্বজা আজ সকলেই গাড়ির উপরে লাগাচ্ছে, বাড়ির ছাদে লাগাচ্ছে বা মন্দিরে লাগাচ্ছে। কিন্তু ধ্বজা মানে কি? ধ্বজা মানে পতাকা, মানে ফ্ল্যাগ। প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব পতাকা থাকে। পতাকা মানে পরিচিতি। কিসের পরিচিতি? আত্মপরিচিতি, নিজের পরিচিতি। আমার নাম, আমি কোথায় থাকি, আমার বাবার নাম বা স্বামীর নাম বা আমার পূর্বপুরুষের নাম, না, সেটা কিন্তু আমার অস্তিত্ব নয়, সেটাই আমার আসল পরিচিতি না। পরিচিতি আমার নিজেকে জানা, আত্মপরিচিতি, আমার আত্মাকে জানা, আমার মনকে জানা এবং মনের ওপরেও আত্মাকে উপলব্ধি করা। কটি মানুষ আছেন যারা এই নিজের আত্ম উপলব্ধি বা আত্ম পরিচয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাবার চেষ্টা করছেন? জানবেন, হনুমান কনসিয়াসনেসের প্রথমেই রয়েছে আত্মপরিচয়ের একটা বিশাল পর্ব। বজরংবলী বা হনুমান জানতেন তিনি রাম ভক্ত। তার পরিচয় কোথায়? তার আত্মসত্তা রামের তত্ত্বেই জড়িয়ে রয়েছে। আমরা সাধারণ মানুষের অন্যের পরিচয় নিয়ে মাতামাতি করি, নিজের যতটুকু পরিচয় অন্যদের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছি সেটুকু নিয়েই গর্বিত থাকি। হাজবেন্ড কি করে বা ওয়াইফ কি করেন, বাবার পরিচয় বা ছেলে মেয়ের পরিচয়, নিজের আত্মপরিচিতি বিশাল বলে উপলব্ধি করি। কিন্তু আত্মপরিচিতি বা আত্মপরিচয় মানে আত্মার পরিচয়। আমার মধ্যে যে মন রয়েছে, মনের ওপরেও যে সর্বোপরি আত্মা রয়েছে, সে আত্মার আত্ম উপলব্ধি হলো আত্মপরিচয়। এবং যেসব মানুষেরা এই উপলব্ধি করেন বা করার চেষ্টা করেন, জানবেন তারা কিন্তু হনুমান তত্ত্ব লাভ করতে পারেন। হ্যাঁ বন্ধু, আর এই আত্মপরিচয়ের জন্য প্রয়োজন কিছুটা আধ্যাত্মিকতার, কিছুটা স্পিরিচুয়ালিটি। কিন্তু সেই স্পিরিচুয়ালিটি কিন্তু কখনোই রিলিজিয়াসনেস নয়, ধর্ম নিয়ে ধর্মান্ধতা নয়। অন্যের ধর্মকে সম্মান করে স্পিরিচুয়ালিটির মাধ্যমেই কিন্তু আত্মার পরিচয় সম্ভব।